জানেন কি, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে মাত্র কয়েক মাসে ৫৮ লাখ নাম বাদ দেওয়া হয়েছে। এই সংখ্যাটা একটা মাঝারি শহরের পুরো জনসংখ্যার চেয়েও বেশি। আর এই একটা ঘটনাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের হিসাব সম্পূর্ণ বদলে দিতে পারে। নমস্কার, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি বাঙালিয়ানাতে। আজকে আমরা কথা বলব ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে। কে এগিয়ে, কোথায় লড়াই, আর কোন বিষয়গুলো এবার সবকিছু বদলে দিতে পারে। আগে একটু পেছনে ফিরে তাকানো যাক। ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৯৪টির মধ্যে ২১৫টি আসন জিতেছিল। বিজেপি পেয়েছিল মাত্র ৭৭টি। এই ব্যবধানটা যতটা বড় দেখাচ্ছে ততটা সহজ কিন্তু নয়। কারণ ভোটের হিসেবে টিএমসি আর বিজেপির মধ্যে ব্যবধান ছিল মাত্র ১০% মতো। মানে কিছুটা ভোট এদিক ওদিক হলেই ছবিটা বদলে যেতে পারে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বিজেপি বেশ কিছু জায়গায় ভালো করেছে। তাহলে ২০২৬-এ কি হবে? এটা বোঝার জন্য আমাদের দেখতে হবে কয়েকটা বড় বিষয়। প্রথম বড় বিষয় হল ভোটার তালিকা। নির্বাচন কমিশন এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় ভোটার তালিকা পরিষ্কার করেছে। এই প্রক্রিয়ায় প্রায় ৫৮ লাখ নাম বাদ দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে মৃত ব্যক্তি, অন্য জায়গায় চলে যাওয়া মানুষ এবং একাধিকবার নাম থাকা। কিন্তু রাজনৈতিক দলগুলো এই নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষত মুর্শিদাবাদ, মালদা, উত্তর ২৪ পরগনার মতো সীমান্ত জেলাগুলোতে। এই ভোটার তালিকার পরিবর্তন কার পক্ষে যাবে সেটা এখনই বলা কঠিন। কিন্তু এটা নিশ্চিত যে এই বিষয়টা নির্বাচনের আগে একটা বড় রাজনৈতিক বিতর্ক হয়ে উঠবে। দ্বিতীয় বড় বিষয়, বাংলাদেশ। ২০২৪ সালের শেষ থেকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার খবর আসছে। এই নিয়ে পশ্চিমবঙ্গে বেশ কিছু বিক্ষোভও হয়েছে। বিজেপি এই বিষয়টাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ঘটনা পশ্চিমবঙ্গের ভোটে কতটা প্রভাব ফেলবে সেটা নির্ভর করবে আগামী কয়েক মাসে পরিস্থিতি কোথায় যায় তার উপর। টিএমসির শক্তি হল মুসলিম ভোটারদের সংগঠিত সমর্থন। রাজ্যের প্রায় ২৭% মুসলিম ভোটার ঐতিহাসিকভাবে টিএমসির পাশে থেকেছেন। বিজেপির পক্ষে শুধু হিন্দু ভোটারদের একত্রিত করে সরকার গড়া গণিতগতভাবে কঠিন। তৃতীয় বিষয়, এবং এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তরুণ ভোটার এবং বেকারত্ব। সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের তরুণদের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগ হল কাজ, পরিয়ান এবং ভবিষ্যতের অনিশ্চয়তা। এই হতাশা সরাসরি শাসক দলের বিরুদ্ধে যেতে পারে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, বিশেষজ্ঞরা বলছেন শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ আছে মূলত স্থানীয় এমএলএদের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়। মমতার ব্যক্তিগত জনপ্রিয়তা এখনও তুলনামূলকভাবে বেশি। এছাড়া এখনও প্রায় ১৮ থেকে ১৯% ভোটার অনিশ্চিত, তারা এখনও ঠিক করেননি কাকে ভোট দেবেন। এই অনিশ্চিত ভোটাররাই শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল নির্ধারণ করতে পারে। তাহলে সব মিলিয়ে ছবিটা কেমন? বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে টিএমসি এগিয়ে আছে। কিন্তু এটা ২০২১-এর মতো একতরফা নির্বাচন হবে না। টিএমসির শক্তি, মমতার ব্যক্তিগত জনপ্রিয়তা, সংগঠিত মুসলিম ভোট এবং সরকারি প্রকল্পের সুবিধাভোগী বিশাল জনগোষ্ঠী। বিজেপির সম্ভাবনা, বাংলাদেশ ইস্যু, দুর্নীতির অভিযোগ এবং তরুণদের হতাশা যদি একসাথে কাজ করে তাহলে তারা ২০২১-এর চেয়ে ভালো করতে পারে। তবে মনে রাখতে হবে, নির্বাচন এখনও কয়েক মাস দূরে। অনেক কিছু বদলাতে পারে। আর বাংলার রাজনীতিতে কখনো শেষ কথা বলা যায় না। আপনার কি মনে হয় ২০২৬ সালে বাংলায় কে জিতবে? নিচে কমেন্ট করে জানান। আর যদি এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটা লাইক করুন এবং বাঙালিয়ানা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি, সংস্কৃতি, খেলাধুলা নিয়ে এরকম আরও ভিডিও আসছে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।